আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছি। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বিছানার চাদরটা তুলে নিলাম। বিছানার চাদরটা তুলে আর একটা বিছানার চাদর, ধোয়া চাদর পেতে দিলাম। বিছানার চাদরটা একটু গুছিয়ে নিলাম। এদিকে বিছানাটা গোছানো শেষ হয়ে গেল প্রায়, একটু ঝেড়ে নিচ্ছি। এদিকে দেখছেন বিছানার প্রায় গোছানো শেষ হয়ে গেল। আজকের কাজকর্ম শুরু করেছি সকালবেলা থেকে। সকালে বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে অনেক কাজই করা যায় না, তাই খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। এদিকে মেয়ের আলমারিটা গোছাতে চলে এলাম। কাপড়গুলো খুব এলোমেলো হয়ে আছে, তাই গোছাতে চলে এলাম। কাপড় বের করতে গেলে সব কাপড় এলোমেলো হয়ে যায়। এগুলো জর্জেট কাপড় সব, তাই একটা বের করলে আর একটা এলোমেলো হয়, ঠিক মতো গুছিয়ে রাখা যায় না, সব এলোমেলো হয়ে রয়েছে। তাই ভাবলাম যে কাপড়গুলো সব বের করে একটু গুছিয়ে রাখি। তাই কাপড়গুলো সব বের করে নিতেছি আগে, নিয়ে সব কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। এদিকে কাপড়গুলো গুছিয়ে রাখতেছি। যেহেতু জর্জেট কাপড়, তাই ভাঁজ করাও ঝামেলা, তারপর রাখাও ঝামেলা। আবার দেখা যায় যে একটা কাপড় বের করতে গেলে আর একটা কাপড় এলোমেলো হয়ে যায়, ঠিক করে গুছিয়ে রাখাও যায় না। তাই সব বের করে আবার গুছিয়ে নিলাম। এটা একটা লেহেঙ্গা আর ওটা গ্রাউন। মেয়ে মানুষ তো, তাই অনেক কাপড়ই লাগে। ছেলেদের আবার অত কাপড় লাগে না, একটু কিছু হলেই হয়ে যায়। মেয়েদের জন্য চোখে যেটা পড়ে সেটাই দেখে ভালো লাগে, তাই কেনা হয়ে যায়। মেয়ের কাপড়গুলো সব আলাদাই রাখি, আমাদের কাপড়গুলো সব আলাদা রাখি। আমার মেয়েটা আবার সব ড্রেসই সাদা পছন্দ করে, তাই কিনতে গেলে আগে সাদা ড্রেসই পছন্দ করে। আজকে একটু হালকা পাতলা কাজকর্ম নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার এই সাধারণ কাজকর্ম যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে সকালবেলায় আমাদের
দোকানের মোড় থেকে, বাড়ির সামনে থেকে এই শাকগুলো কিনে নিয়েছিল সকালবেলায়। সে শাকগুলো একটু বেছে নিচ্ছি। শাকগুলো বাছা খুবই ঝামেলা হচ্ছিল, শাকে খুব ময়লা। ভালো করে দেখে নিলে শাকগুলো আনতাম না। তাই শাকগুলো বেছে তারপর রান্না করতে চলে যাব। এদিকে শাকগুলো বাছা প্রায় শেষ হয়ে গেল। এগুলো বেতে শাক বলে আমাদের এইদিকে। আপনাদের ওখানে কি শাক নামে পরিচিত কমেন্টে বলে দিবেন। তারপর রান্না করতে এলাম। প্রথমে শাকটা বসিয়ে দিলাম, শাকটা সেদ্ধ করে নেব। তারপর শাকটা বাগার দিতে চলে এলাম। তারপর শাকটা বাগার দিয়ে নেব। শাকটা সেদ্ধ করে তারপর শাকটা বাগার দিলে ওই শাকটা মজা লাগে বেশি। তাই আমি সবসময় এরকম করে রান্না করি। আমার এই মাটির রান্নাঘর কার কার ভালো লাগে জানি না, তবু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখে নেবেন। এই পর্যায়ে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আসসালামু আলাইকুম।